বন্ধুরা, আমি আজকে করবো চিংড়ি মাছের মালাইকারি। আর কীভাবে করছি দেখে নিন। আমার চিংড়ি মাছের মালাইকারির জন্য এই কাঠিগুলো লাগবে। এখন আমি কাঠিগুলো এই চিংড়ি মাছের ভেতরে ভরে দেবো। দেখুন, চিংড়ি মাছের কাঠি ভরার জন্য আমি প্রথম এইভাবে একটা কাঠি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছের মধ্যে কাঠিগুলো ভরে দিলাম, তাহলে এই চিংড়ি মাছটা গোটা গোটা আস্তে আস্তে থাকবে। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার লবণ আর 1 চামচ হলুদ অ্যাড করে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পাতিলেবুর রস। এবার আমি ভালো করে মাছগুলো দেখুন, কড়াই তেল বসে দিচ্ছি। আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো এতই ভালো, কত সুন্দর তেল বেরিয়েছে দেখেছেন। আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি এক এক করে তুলে রাখবো। এইভাবে পাত্রের মধ্যে দেখুন, সবকটা চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এই সামান্য একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা লঙ্কা, আমি এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই 4টে কাঁচা লঙ্কা। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। আমি 2 চামচ রসুন বাটা দেবো। আমি এখানে আমি 1.5 চামচ মতো আদা বাটা অ্যাড করব। দেখুন, পেঁয়াজ আদা রসুন কষা গেছে। এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। দেখুন, মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিই। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে, তাই 4 সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এই মশলার মধ্যে জল অ্যাড করে দিলাম, উষ্ণ গরম জল। এখানে আমার 1 কেজি চিংড়ি মাছ আছে, তাই আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। দেখুন, মাছের ঝোলটা ফুটে গেছে। মাছগুলো আমি এক করে অ্যাড করে দেবো। দেখুন, মাছের ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি নারকেলের দুধ রেখেছিলাম, এই নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। দেখুন, মাছের ঝোল আমার পুরো রেডি। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, আমার নিজের বানানো গরম মশলা। দেখুন, চিংড়ি মাছের মধ্যে কাঠি ভরে দিয়েছি বলে কত সুন্দর গোটা কাটা হয়েছে দেখেছেন। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি আমার কাছে খেতে চান, অবশ্যই আমাদের বাড়িতে অবশ্যই আসবেন। নমস্কার।